এই দুনিয়া কি চিরদিন থাকতে পারবো? ইয়াকুব আলাইহিস সালামের নাম শুনছেন না? ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমার মরণটা কবে হবে তুমি একটু কয়ে দাও। আল্লাহ আমার মৃত্যুটা কবে হবে যদি আগের থেকে বলে দিতা, অন্তত 1 বছর আগে বললে একটা বছর তোমার একটু পরাণ করে ডাকতে পারতাম। আমার আল্লাহ বলেন, আমি যদি তোমার মৃত্যুর খবর আগে বলে দেই, আমি যদি আগে বলে দেই, আমি আল্লাহ যে ওয়াদা করেছিলাম মৃত্যুর খবর আমি আল্লাহ ছাড়া কোনো ফেরেশতাও জানে না, আর আমি মৃত্যুর আগ পর্যন্ত কাউকে জানাবো না, বুঝতেও দেব না যে তোমার মৃত্যু হয়ে যাবে। তুমি এর কারণে আমার এই নিয়মটা ভঙ্গন করতে চাই না। আল্লাহু আকবার বলেন তো। তবে আমি তোমার মৃত্যুর কিছু সিমটম আলামত বর্ণনা করব, এতে বুঝবা যে তোমার মৃত্যু সন্নিকটে খুব তাড়াতাড়ি। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ বলেন তো সেই আলামতগুলো কি? 1 নাম্বার আমার দিকে তাকায়। আল্লাহ আল্লাহ, এখন দিলটা নরম করবেন। কত মানুষ মরে যাইতেছে, কথা ঠিক না ঠিক? বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যাচ্ছে, ছোট ভাইয়ের বউ মারা যাইতেছে, বড় ভাইয়ের বউ বেঁচে রয়েছে, ঠিক না? প্যারালাইজড হইয়া ঘরের মধ্যে 3, 4, 5, 10 বছর লাত্তি উষ্টা খাইয়া, পায়খানা প্রস্রাব খাইয়া লোকটা এখনো বেঁচে আছে, আল্লাহ তাকে দেন না। আবার দেখা গেছে হঠাৎ করে একটা বাচ্চা জন্ম দিতে মারা গেছে, আসলে না? তার থেকে 20 বছরের ছোট মারা গেছে। বাজান এবার আমার ভালোর দিকে, আল্লাহর দিকে তাকানোর নজরটা মদিনার দিকে দেয়। আল্লাহর পয়গম্বর ইয়াকুব বলেন, মালিক রে, তুমি যদি আমার একটু জানায় দিতা, মানি আমার মৃত্যুর পরোয়ানা আজরাইল কখন পাঠাইবা। আল্লাহ বলেন, ইয়াকুব রে, আমি দুনিয়ার নিয়ম ভঙ্গন করতে চাই না। মৃত্যু কখন কার আসবে আমি আল্লাহ ছাড়া আর কাউকে জানাবো না রে ইয়াকুব। তবে একটা কথা শুনবে ইয়াকুব, যখন তোমার শরীরের থেকে, দাড়ির থেকে, মোছের থেকে, নাকের থেকে একটা পশম, এই বাচ্চাগুলো উপরে এই নিচে নাম, এই তোরা ট্যাবলেট নিচে নাম বেটা, চেয়ার সরা, মারহাবা বলেন। হ্যাঁ, ডিস্টার্ব করা যাবে না, শরীর ভালো না। নিচে বসো বাবা, তোর মোবাইল বন্ধ কর, কালকে ইউটিউব এমনি পাবি, চুপ করে বহ। হ্যাঁ, ডিজিটাল পোলাপান মোবাইল সবকিছু বুঝে, করা জিনিস এটি, মারহাবা বলেন। আমি মনে করছি ছাত্ররা বুঝে, যাও খাওয়া মাদ্রাসার ছাত্ররা বুঝে কিছু বুঝে না, ধীরাজে আরো বেশি বুঝে। অনেকে কয় মাদ্রাসায় বেশি লেখাপড়া ভালো হয় না, দামদার করে দামদা। দেখলি না ইংলিশে বেড়া কি সুন্দর বক্তব্য দিল। যদি কোন আমরা তো বুঝি না ইংলিশ মিলিশ কি কইল, যারা বুঝে ওই গোবর গুলারে বুঝাই দাও যে মাদ্রাসায় খালি আরবি আর যাও খাওয়া লেখাপড়া শিখায় না। পাশ্চাত্যের যেটা সারা পৃথিবীতে ইন্টারন্যাশনাল ভাষা ইংরেজি, এটাও পড়ায়। কথা বল না কেন? এখন মাদ্রাসারে মাইনাস করার সম্ভাবনা নাই। মাদ্রাসা এখন ইংরেজি, বাংলা, ইংলিশ, ভৌগোলিক সব আছে। মাদ্রাসাকে মাইনাস করতে গেলে তোরই মাইনাস করে দিবে। এই আওয়াজ এটা কি বন্ধ করে দিছ? কই এটার আওয়াজ কই? আগে দেখলাম বাড়লো, আবার কি হইল? আমি ঠিক তো সব ঠিক, এটা বাড়াই নাই, বাইরে গোল্লাই দেখা, বাইরে না শোনা গেলে মৃত্যু পিটে নি খালি। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ ঠিক আছে, সব আচ্ছা। আল্লাহ আল্লাহ জোরে কোন আল্লাহু আকবার। রেডি আছেন তো? আগে শুনতাম শিক্ষামন্ত্রী আসছিল না, যে টপকাটা আর মাথার মধ্যে হেলিফোটা ছিল, রাশেদ খান মেনন নাকি নুরুল ইসলাম নাহিদ, নাহিদ আছে না, সোটটায় খালি কত মাদ্রাসা জিএমবি রাখলা। কথা কর না কেন? আরো জোরে কর। সোড্ডা হুন কই
বলাইছে, সবই বলেছে। কিন্তু মনে রাখতে হবে, মাদ্রাসা যদি এদের একটা ছেলে মেয়ে লেখাপড়া পড়াইতো, এরা বুঝতো মাদ্রাসা কি হয়। মাদ্রাসার বারান্দাতে পড়াই নাই। এবং নুরুল ইসলাম নাহিদের মাইয়ের বিয়ে দিছিল ওই যে বেজরমা চত্বরের, কথা বল না কেন? ওই চত্বরের কি জানি বড় লিডার ছিল না, হ্যাঁ, ইমরান এই সরকার, ওই লুচ্চার সাথে দিছিল বিয়া। বিয়ে টিকছে 2.5 মাস, কথা কর না কেন? দুজন ঘুষাঘুষি করে ইচিংকিম পাকা কথা কর না কেন? আল্লাহ সব পারে, পারে কি পারে না? ওর মাইয়াও ডাক্তার, ওই লুচ্চারও ডাক্তার। 2 ডাক্তার নিয়ে এক রুমে যাইয়া লাগছে ঘুষাঘুষি। তুইও ডাক্তার, আমিও ডাক্তার, তুই আমার ঘর উঠবি মানে? মাঝে মাঝে তোরে আমি কিলামু, তুই আমার কিলাবি, দুজনে ট্রিটমেন্ট করবি। মনে রাখতে হবে, এই মুসলমানের পোলা ডাক্তার, এই সরকার, ইমরানের সরকার আলেম ওলামার বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে বহুত বড় করছে। আজকে তোর বাংলাদেশে ঢুকতে হলে তোর ট্যাক্স দিয়ে ঢুকতে হবে, কথা বলে না কেন? মাদ্রাসা ঠিকই আছে, মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। যারা মাদ্রাসার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলবা, তারাই এই দেশ থেকে থাকতে পারবে না। এই সরকার তোর এইস নিয়ে মূর্তি কম চেষ্টা করস না, কথা ঠিক না? ঠিক। শিক্ষাঙ্গনে এমন পরিস্থিতি করে ফেলেছিল, কিছু কিছু এই পিতৃ পরিচয়হীন কিছু মানুষ। তবে স্কুল কলেজের সব বন্ধুরা খারাপ না। স্কুল কলেজের এমন বন্ধুরা আছে আলেম ওলামার জন্য জীবন দেয়। এখনো পর্যন্ত তারা তাহাজ্জুদ করে, সারা রাত আমার আল্লাহকে ডাকে। এই ছেলেগুলো আল্লাহকে ছাড়া দুনিয়ার আর কাউকে এত ভালোবাসে না। স্কুল কলেজে ভার্সিটির এখনো বলতে এমন বন্ধুরা আছে, সারা রাত দাঁড়ায় আমার মাহমুদের সেজদা দেয়। সব ছেলেগুলো খারাপ না। স্কুল কলেজে ভার্সিটিতে যদি সবাই খারাপ হতো, ইসলাম এ পর্যন্ত টিকে থাকতো না। স্কুল কলেজের কোন একটা ছেলে আজ পর্যন্ত মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, কথা কয় তারাই যাদের জন্মের মধ্যে ভেজাল আছে। আজকে দেখতে পাচ্ছেন যে ছেলেটা ইংলিশে বক্তব্য দিল, আমার দিনটা ভালো হয়ে গেছে। সবচেয়ে বেশি ভালো লাগছে কি জানেন? ছোট্ট একটা ট্যাবলেট জানাজার নামাজ কেমনে পড়তে হয় পোলাটা দেখাই দিল। কতক্ষণ না কেন আগ করে রয়েছেন কেন? এটা পোলা মাদ্রাসা পড়াই দেন, আপনার পোলা এরকম জানাজার ইমামতি করবো। যে চাচার দাঁড়ি মারি সব জায়গায় পাইকে গেছে গা, যার চাচার যদি জিগাই চুল একটাও কাঁচা নাই, পুরা হোমান দে পাকা। এই বুড়ারে যদি জিগাই 4 তাকবীরে জানাজা করছেন, মার করছেন, বাপের করছেন, 14 গোষ্ঠীর জানাজা আপনি গেছেন, কোন তাকবীরে কি দোয়া পড়তে হয়? ওই চাচা কবে কথা কন না কেন? খুব বর্গ আমাকে কে বয়স আছে, উনার বয়স নাই মানে উনি আর জানা না, উনারও লাগবো না আর উনি যাবেও না। কথা কন না কেন? এখানে 95% লোক মাদ্রাসার আলেম ওলামার তালবে ইলম ছাড়া কোন তাকবীরে কোন দোয়া পড়তে হয় জানেন না। এই একটু আগে পোলাটা হিগাই দিল। এই মুসলমানের পোলা, জীবনের শেষ যেই তাকবীরটা লইয়া তোমার কবর যেতে হবে, কথা কন না কেন? এই তাকবীরটা লইয়া যাইতে হবো না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই তাকবীরটা ছেলেটা দিল, আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম। ছোট্ট বাচ্চাটা কি সুন্দর কোন তাকবীরে কি দোয়া পড়তে হবে সব আপনাকে শিখাই দিল। আপনারা তো খালি চাইছে তামসা দেখছেন আর ভাবছেন বাপ কবে মরবে আর এই তাকবীর হিকমু, বউ কবে মরবে আর এগুলা কামে লাগবে, এখন হিক গেলাম নাই। কিন্তু আপনার ফরজ ছিল এই ছেলেটার কাছ থেকে মস্ক করা। কথা কন না কেন? জোরে কন। হ্যাঁ, মিরপুরের যুবক ভালো করে আজকে মস্ক করে যাও। গত কয়েকদিন আগে আমি একটা ইতিহাস শুনে বুকটা ভরে গেল, আলহামদুলিল্লাহ বলে। একজন আলেম আমাকে বলতেছিল, হুজুর ওয়াজে গেছি, ওয়াজে যাইবার পরে ময়মনসিংহ মুক্তাগাছার একজন জজ সাহেব, মারহাবা বলে, ডিস্ট্রিক্ট জজ, তার বাসায় আমার খাওন খাইতে যে দেখি ছেলেটা ওই জজ সাহেব আমার পানি দিতে যাইয়া চোখের পানি দর দর করে ছাড়ে।
আমি বললাম জজ সাহেব আপনি কি রিটায়ার্ড হয়ে গেছেন না রানিং আছেন? না হুজুর আরো 5 বছর চাকরি আছে। তা কাঁদতেছেন কেন? হুজুর আনন্দে কাঁদতেছি, আনন্দে। এখন আপনিও কাঁদবেন। আনন্দে মানুষ কাঁদে নাকি? আনন্দে তো মানুষ হাসে। বলে অনেক সময় আছে আনন্দে কাঁদে, ঠিক না? আপনি যখন বিদেশ থেকে 4-5 লাখ লইয়া বাংলাদেশে আসেন, তখন আপনার মার চেহারার দিক তাকায় দেখেন মা চোখ দিয়ে বানি পড়ে। কেন আজকে তো 4 লাখ দেখে মা হাসার কথা, কেন কান্দে? মা দেখে আমার ছেলেটা এই 5টা দিন বিমানে থেকে আমার ছেলেটা চেহারাটা শুকিয়ে গেছে। বাজার দিনটা নরম করে আমার মাওলার একটু দেখাইয়া দেও না। ওই জজ সাহেব কান্দার বলে হ্যাঁ রে কি শুরু করছে? একজন ওঠে একজন বসে। বহেন চাচা, আপনার সাথে আর দাম বেশি না, বহেন। মারহাবা বলেন। শুরু হয়েছে টানাটা, না জানি বিয়ের অনুষ্ঠানে হয়েছে। কি আশ্চর্য! মারহাবা বলেন। কলিজার বাইরে আই যে শুনেন, বয়ে আজকে ভালো হয়ে যাবে কপালটা। বহেন, মিরাজের চা এইভাবে জানা যায় খারাইছেন হাত বাইন দেয়, কিরম দেখা যায় এটা? মগা মানুষের মতো খারাই গেছে মিয়া। যখন বোর কাছে বইলে এসো যে 150 টাকা বাড়াতে ওয়াশ শুনে যে হিসাব আগে বাইতে যদি ক্ষতি পড়াইতো মেলা দিন তার ওয়াশ শুনে শুনে আই বউরে ফাঁকি দিয়ে আপনি খারাই যাবেন, এটা তো হইতে পারে না। কথা ঠিক না বেটি? যারা দাঁড়ায় আছে গাড়ির কাছে, গাড়িটা সরাইতে বলছিলাম আমি, গাড়িটা আর সামনে নিতে বলছিলাম আপনাদের। যারা দাঁড়ায় আছে বসে পড়েন। আল্লাহ যেন আপনাদের সবাইকে মাফ করে দেয়। জোর করে আমিন, আরো জোর করে আমিন। দাদা ভাই আপনারা একটু সামনে আসেন তো, এই যে মাঝখানে খালি জায়গা দেখা যায়, আসেন সামনে। আল্লাহ কবুল করেন। আল্লাহ যারা আলেমের কথা শুনবে তার সন্তানকে আলেম বানাবেন। যারা আলেমদেরকে ভালোবাসে, আলেমদের কথা শুনে তাদের সন্তান আলেম হয়। আর আলেমের সাথে যারা বেয়াদবি করে, ওর সন্তান জীবনে নামাজও পড়ে না। কথা কন না কেন মিয়া? এটা জীবনে বহুত দেখছি মিয়া। যেই মহিলা আলেম ওলামাকে পাক করে খাওয়ায় তার সন্তান আলেম হয়। বহেন, আর আওয়াজ করা যাবে না, দিক তাকান। তো ওই জজ সাহেবকে জিজ্ঞেস করা হলো, হুজুর স্যার আপনি কাঁদতাছেন কেন? কেন কাঁদতাছেন? বলে হুজুর আজ থেকে 2.5 বছর আগে। কত বছর? আমার বাপটা মারা গেছে। আমরা 5টা ভাই। এবারে এদিকে এনবো, উঠবা না, ওহে নিব। উঠবা তো যেত সময় গরম পানি মারবেন। আলহামদুলিল্লাহ বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জিজ্ঞেস করছে 2.5 বছর আগে কি হয়েছে? আমার বাপটা মারা গেছে। তারপরে বাপটা মরে যাওয়ার পরে হুজুর আমরা 5টা ভাই, একজন কলেজের প্রফেসর, একজন এমডিকে সিটিজেন। মারহাবা বলেন। আমি ডিস্ট্রিক্ট জজ। আমার 3টা বোন, 3টা বোন গ্রাজুয়েশন কমপ্লিট করা, সবাই মাস্টার্স পাস। আমার বাবাও ছিলেন একজন এলাকার চেয়ারম্যান। আমার আব্বা ইন্তেকালের পরে ইমাম সাহেব যখন বড় মসজিদের, ময়মনসিংহের বড় মসজিদের ইমাম সাহেব যখন বললেন আপনাদের আত্মীয়দের মধ্যে কেউ জানাজা করার মতো আছে কিনা, জানাজা করাইতে পারবে না। হুজুর আমরা 5টা ভাই, আমার আমেরিকার ভাইও চলে আসছে। 2 দিন লাশ জমিনে রাখছিলাম। 2 দিন পরে আমার বাবার জানাজা হইল। হুজুর হাজার হাজার মানুষ আমার বাবার জানাজায় উপস্থিত। কিন্তু সবচেয়ে পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, দুনিয়ার এত লেখাপড়া হুজুর আমরা কমপ্লিট করলাম, জানাজার নামাজ পড়াবার এলেমটা কমপ্লিট করতে পারি না। হুজুর আমি সেখান থেকে শপথ করছি আমি আমার সন্তানের জানাজা লইয়া দুনিয়ায় যাব না। হুজুর আজকে যে ছেলেটারে আপনি পাগড়ি দিবেন,
আমার ছেলেটার নাম আবু তাহের স্যার। হুজুর, এই আবু তাহের আমার ছেলেটারে আপনি পাগড়ি দিবেন। হুজুর, আপনি আমার বাসায় খাইতে আসছেন, আমি খুশির আনন্দে আজকে কাঁদতাছি। আরে বাচ্চাগুলো কথা বলে রে বেটা, দেখতে পেয়েছে? হে কলিজার ভাই, তুমি আমার দিকে তাকাও আর সুখের বাণী দিয়ে আমার মাওলারে বুঝায়া কও, মালিক রে, জীবনে কিছু করিবা না করি একটা ছেলেরে আলেম বানাবো। রাজি আছেন না? ইনশাআল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। ভার্সিটিতে পড়ার পরেও হাফেজ হওয়া যায়, ভার্সিটিতে পড়েও আলেম হওয়া যায়। আলেম হওয়ার জন্য যে দাওরা করতে হবে তা না। দাওয়াত ও তাবলীগে যাইয়া 3 চিল্লা দিয়া মাদ্রাসায়, হাঁটা চলার মাদ্রাসায় যাইয়াও সে আলেম হতে পারে। কথা কর না কেন? কিন্তু মনে রাখতে হবে, দাওয়াত ও তাবলীগের নামে আবার ক্যাডারগিরি করুন যাইব না। টুঙ্গির ইস্তেমায় যে কোবানো, এটা বাদ দিতে। কথা বলে না কেন? যদি টুঙ্গির ইস্তেমায় যে কুবাবো, আলমগো মারবো, এই নিয়ত করে তাবলীগে যাও, তোর কপালে জুতার বাড়ি। এই মুসলমানের সন্তান, এবার আমার দিকে তাকাও। যারা আলেমদের গায়ে টুঙ্গির ইস্তেমায় মারছে, আমার মনে হয় তাদের নসিব ভালো হবে না। ওরা দুনিয়ায় ভালোভাবে বাস করে যেতে পারবে না। আল্লাহর জমিনে ওদের বিচার হবে, হবে হবে হবে, ইনশাআল্লাহ হবে। কথা ঠিক না? ঠিক। এই যে 31/1/2 বিশ্ব ইস্তেমা, ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। গতকালকে যেখানে দিনাজপুর ওয়াজে গেছি, শুনতেছি ওরা মাইক ভাড়া করে বলতেছে কেউ যাবেন না ইস্তেমায়। আবু জেহেল বলছিল কেউ যাবা না, মুহাম্মাদের চেহারা দেখলেই গজব পড়ব। নাউজুবিল্লাহ, আসতে বলে বউ মরব। এই আবু জেহেল কইছিল মুহাম্মদ নামে একটা জাদুকর আছে, ওরা দেখলেই জাদুতে গ্রাস হয়ে যায়। থামায় রাখতে পারছে? আল্লাহু আকবার জোরে বলেন তো। এই থামায় রাখতে পারে নাই একজন সাহাবীর নাম আমি আপনাদেরকে এখন বলবো। আল্লাহু আকবার দিয়ে জগৎ কাঁপাবেন। রেডি? আল্লাহু আকবার বলেন তো। আরো জোরে বলেন, আরো জোরে। এই যে থামানো যাবে না এমন একজন সাহাবী ছিল, আবু যর গেফারি। মারহাবা। গেফার গোত্রের চেয়ারম্যান ছিল। সে ৩৫০০ নেতাদের নেতৃত্ব দিত আবু যর গেফারি। জোরে, আরো জোরে। ১০০ মাইল দূরের থেকে সফর করে এসে এই গেফার গোত্রের এই লোকটা পায়ে হাইটে আইসা মক্কা নগরে কাবা ঘরের দরজার কাছে চুপ করে বয়ে রয়েছে চোরের মতো। আমার নবীর সাথে কথা যে বলবে তারাও মক্কা থেকে বাইর করে দেবে, এমন একটা প্রতিশোধ। কথা কর না কেন? এই যে কয়েকদিন আগে গেছে, দেখেন নাই? যদি হতো যে আওয়ামী লীগের লোক এই ঘরে ঢুকছে, ওই ঘরের এলারও কোবাইছে। আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি যেখানে আছে ঘরের তার টাইনা বাইর করে পাড়াইয়া পিছনের রাস্তা দিয়ে নারী বের করে। কথা কর না কেন? এর নাম পচা রাজনীতি। এটা 1 নাম্বার রাজনীতি না। রাজনীতি বলে আমার ভাই অন্যায় মানুষই করতে পারে, আমি তাকে মাফ করে দেব, এটার নাম হলো রাজনীতি। রাজনীতি করতে যদি প্রতিশোধ নিতেন, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ প্রতিশোধ নিতে পারতেন আমার নবী। কথা বল না কেন? আমার নবীর জীবনে প্রতিশোধ নেয়নি। আপনারা জানেন বিশ্ব নবীর জীবনে একটা ঘটনা ঘটে গেছে। নবী যখন মক্কা দখল করলেন, আল্লাহু আকবার বলেন তো। মক্কা দখল করার সময় নবী 2টা অপশন দিলেন। কোন ঘরে যদি আতর ঘর থাকে, কারো বাচ্চা জন্ম নিছে এই ঘর থাকে, ওই ঘরে যদি কেউ আক্রমণ করছে আমি নবী শুনি, ওর কল্লা আমি নবী শিরচ্ছেদ করার কথা বলবো। 2 নাম্বার, কোন ইহুদি নাসারা যদি আবু সুফিয়ানের বাড়িতে দখল করে, আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেয়, তারেও কেউ আক্রমণ করবে না। জুলুম এরকম হয় যে আমিরুল হক সাহেবের বাড়িতে যদি কেউ বিএনপির আওয়ামী লীগের লোকের আশ্রয় নেয়, তার গায়ে কেউ হাত দিবে না। সে এলাকার নেতা, গণ্যমান্য মানুষ। কথা বলে না কেন?
আল্লাহ আল্লাহ, আমার নবী ডিক্লেয়ার দিয়ে দিলেন, আবু সুফিয়ানের বাড়ি যদি কেউ ঢোকে প্রবেশ করে, তার গায়ে কেউ হাত দিবে না। আবু সুফিয়ানের বাড়ি জীবন বাঁচাবার জন্য শত শত মানুষ আশ্রয় নিয়েছে। সুবহানাল্লাহ, পাইতে যে কই আরো জোরে করে। হঠাৎ করে আমার নবী বললেন, এই আবু সুফিয়ানের বাড়িতে যাইয়াও যদি কিছু কিছু 8 জন মানুষকে আমি টার্গেট করে দিলাম, এই 8 জন মানুষের মধ্যে যদি একজনও যদি আবু সুফিয়ানের বাড়িতে যায়, এদেরকে হত্যা করবা। কাবার গেলাপও যদি শরীরে পেছানো থাকে, তাও আর মেরে ফেলবা। 8 জনের কথা নবী বলে দিলেন, এদেরকে মেরে ফেলবা, কোনো কথা নাই, ও কল্লা উড়াই দিবা। কারণ এত পরিমাণ ইসলামের ক্ষতি করছে, আল্লাহর ক্ষতি করছে, আমি নবীর ক্ষতি করছে, ওদের কল্লা যেখানে পাবো সেখানে উড়াবা। নবী 8 জনের নাম দাগায় দিলেন একবারে। হযরত ওমর এইভাবে হাতের মধ্যে নিয়ে ঘুরতাছে ঘুরতাছে আর দেখতাছে কই আছে এই লোকগুলা, কই আছে কই আছে। হঠাৎ করে দেখে ছোট্ট বাচ্চা একটা কোলে নিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আর বউরে লইয়া পলায়ন করতেছে। যার নাম আছে লিস্টিতে, যে ওরে যেখানে পাবে সেখানে উক্তুলুহুম ওয়াজাদতুমুহুম, যেখানে পাবো ওইখানেই মারবা। মুআল্লিকিনা বিআস্তারিল কাবা, কাবার গেলাবো যদি পেছায় থাকে তাও মেরে ফেলবা। দেখে ওই বদমাইশি পোলাডারে কোলে ঘাড়ে করে নিয়ে বউ পিছনে লইয়া যাইতেছে। হযরত ওমর ওরে থাবা দিয়ে ধরছে। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীর কাছে লই আইছে। নবী আমার বললেন, আগামী কালকে সব বেঈমানদের সামনে ওর কল্লাকে উড়াই দিবা। বাজান দেবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে দেবেন। রাজনীতি কারে কয়? নবী আমার অর্ডার দিলেন, কল্লা উড়াই দিবা। মাত্র 8 বছরের একটা ছেলে ছিল এই সাহাবীর। নবীর পা দুইটা জড়াই ধরে বলে, নবী গো, আমি শুনছি আপনি বলে জীবনে কাউরে বাপ বলে ডাকেন নাই। নবী, আপনি বাপ ছাড়া কি কষ্ট আপনি জানেন তো নবী? আপনার মা শুধু আপনার 6 বছর দুনিয়ায় রাইখা চলে গেছে। আপনার মাও তো বিধবা ছিল। আপনার মাকে কি বারবার আপনি জিজ্ঞেস করেন নাই, মা আমার আব্বা ছাড়া তোমার কেমন কষ্ট হয়? নবীর আশেক যদি থাইকা দেখেন মিরপুর 11 নম্বরে বাইরে, চোখের পানি দিয়ে দেখা দাও আমি তোমার নবীরে আর তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। নবী আমার 8 বছরের ছেলেটার কথা শুনে কান্দে আর বলে, তুমি কি বলতে চাও? নবী, আমি আমার বাবার বুকের মধ্যে পা না দিয়া মাথা না দিয়া রাত্রে ঘুমাই না। আমার আব্বারে আপনি মাফ করে দেন। ছোট্ট ইয়াতীম ছেলেটা যখন নবীর সামনে দাঁড়ায় কান্না, নবী বলে, সাহাবীরা তোমাদের পরামর্শ ছাড়া তো আমি নিজের মন মতো কোনো কাজ করতে পারি না। সাহাবীরা তোমরা কি ডিসিশন দাও? এই ছোট্ট বাচ্চাটার দিকে তাকায়া কি ওর বাবারে মাফ করে দেয়া যায় না? সাহাবীরা সিদ্ধান্ত দেয়, নবী গো, আরো যাদের নামে অর্ডার হয়েছে তাহলে তাদেরকেও মাফ করে দিতে হবে। আমার নবীর সিদ্ধান্ত অটল রয়ে গেছে গো বাবা। ছোট বাচ্চাটা একবার বাবার চেহারার দিকে তাকায় আর একবার নবীর দিকে তাকায়। আমার বাবার আগামীকালকে ফাঁসি হয়ে যাবে। বাজারে এই দুনিয়ায় যাদের বাপ নাই, ওর মতো দুঃখ মিয়া কেউ নাই রে। যাদের মা নাই, ওর মতো দুঃখ মিয়া কেউ নাই। ঠিক না বেঠিক?
যারা মা বাবার পাগল তাদের চোখ এখন গড়গড় করে পানি পড়বে, কারণ আমি জানি পৃথিবীতে এই দুইজনের কাছে সারা জীবন আমরা দুর্বল থাকবো। কারণ এই শীতের রজনীতে এখানে এমন লোক আছে, কারো বাড়ি রংপুর, দিনাজপুর, মাদারীপুর, কুড়িগ্রাম, চাঁদপুর, ফরিদপুর, শরীয়তপুর, অনেক জায়গায় অনেকের বাড়ি আছে, কুমিল্লা, লাকসাম। কিন্তু মনে রাখতে হবে দাদা ভাই, এই বাঁশবাগানের নিচে জনন দক্ষিণী মা শুয়ে আছে, কেমন আছে জানি না। তবে যদি আপনার চোখের পানি মায়ের জন্য টার্গেট করে ফেলানো হয়, সাথে সাথে মায়ের কবর আযাব মাফ হয়ে যাবে। তাকান এদিকে, ছোট্ট বাচ্চাটা চিল্লার বলে, নবী গো আমার আব্বারে ফাঁসি দিয়ে না, আমার আব্বারে ফাঁসি দিয়ে। হঠাৎ করে আমার আল্লাহর ওহী নাযিল হয়ে গেল। জোরে 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 জোরে, ও নবী আপনি কি আমার চাইতেও করা? আপনি কি ভুলে গেছেন আপনার নামের সাথে একটা লকব আছে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এই কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বইল মিয়া, কলিজাও ঠান্ডা হবে, জাহান্নামের আগুনে হারাম হবে। রেডি? وإنك لعلى خلق عظيم। এটার আওয়াজ বাড়া। এই এবার আওয়াজ দিয়ে দেখায় দিবা, সারা দুনিয়া একদিকে থাকবে, আমার নবী আর একদিকে থাকবে। ঠিক না বেঠে? বাংলার জমিনে শেখ মুজিবুরে গালি দিলে আওয়ামী লীগেরা কি পরিমাণ অত্যাচার করেছে। বর্তমানের জিয়াউর রহমানরে গালি দিলে বিএনপি লাঠি সোটা নিয়ে ঘর বাড়িতে আক্রমণ করবে। জামাত ইসলামের মওদুদের গালি দিলে যদি জামাত ইসলামের শরীরে আগুন লাগে, সরবরাহের মুরিদদের শরীরে আগুন লাগে, তার বিশ্বাসে গালি দিলে, শশিনার বিশ্বাসে গালি দিলে শরীরে আগুন লাগে, আশিকে রাসূলদের সামনে তার নবীরে গালি দিলে তাদের শরীরে আগুন লাগে। আমার নবীকে টার্গেট করে কেউ কথা বলে, আলেম উলামাকে টার্গেট করে কথা বলে, নাইবে নবীদেরকে কেউ গালি দেয়, আর জাগায় কল্লা উড়াই দিবে। রাজি আছো না? নাই কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। মারহাবা বলেন। মাহফিলের মাঝখান থেকে ওমর ইবনে খাত্তাবের মতো একজন সিংহ পুরুষ দাঁড়াইতে হবে। আল্লাহু আকবার জোরে বলেন তো। মাহফিলের মাঝখান দিয়ে তাকবীর কে দিবে? দাঁড়াও তো, মারো জোরে, কে মারো? দাঁড়াও। এর মাহফিল বসেন, আল্লাহ কবুল করেন জোরে কানা আমিন। যারা দাঁড়িয়ে আছেন, আমি বসে পড়ার জন্য দর্ত আহ্বান জানিয়েছি। বসলেই লাভ। এই মাসের মধ্যে এটা মিরাজের চাঁদ, আর মাত্র মাঝে একটা মাস আছে, এরপরই মাহে রমজান ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। মুসলমান সন্তান, দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে দেখায় দেন, জীবন যা কাট থাক, আমার নবীকে কেউ অপমান করে কথা বললে অশ্বত আমার কোনো আপোষ থাকবে না। রাজি আছেন না? নাই রাজি আছেন? এই যে পর্দাগুলি আছে না, এটি খুইলে এনে বিছাই দেন। এটা খোলো, এটা খোলো, এই দুটো পাশটা খোলো, একবারে খোলো। এই দুটাই, এই ক্যামেরাম্যানরা খোলো, এটি সব খোলো। আল্লাহ কবুল করেন জোরে কানা আমিন। আওয়াজ করা যাবে না। বলেন তো, দুনিয়া আমার নেতারে গালি দিলে যদি আমার কষ্ট লাগে, আমার নবীরে গালি দিলে কি কষ্ট লাগে না? আলে বলে আমার গালি দিলে কি কষ্ট লাগে না? দেখা যাবে এবার। বেটা ওড়ার চেষ্টা করো না, এদিকে আমার দিক করো। এই ছোট্ট বাচ্চাটা তখন বারবার বলতেছে, নবী আমার বাবারে আপনি মাইরেন না, আমার আব্বারে মাইরেন না, আমার আব্বারে মাইরেন না। নবীর চোখ দিয়া লেবু রসের মতো পানি ঝরতেছে। মারহাবা বলে। কারণ কি জানেন? আমার নবী সবচেয়ে বেশি দুর্বল ছিল ছোট বাচ্চাদের কাছে। আল্লাহু আকবার বলেন।
ছোট বাচ্চাদের চোখের পানি আমার বিশ্বনবী কোনোদিন সহ্য করতে পারতেন না। যখনই ছোট বাচ্চাগুলো কাঁদতেন, সাথে সাথে বিশ্বনবীর কলিজা আগুন লেগে যেত। ছোট বাচ্চার পরে মেসেজ করে বিশ্বনবী বললেন, ঠিক আছে, আমি তোমার বাবাকে মাফ করে দিলাম। আল্লাহ অর্ডার দিয়ে বলে দিলেন, নবী গো, আমি আপনাকে সারা দুনিয়ার রহমত বানিয়েছি, আপনি যখন ছোট বাচ্চা বাবাকে মাফ করে দিয়েছেন, নবী গো, আমি তো বলি নাই আপনাকে এদেরকে মেরে ফেলতে, আপনি অর্ডার দিয়েছেন, ঠিক আছে, আপনার সাথে আমি একমত হয়েছি, কিন্তু ওরা যখন খালেস তওবা করেছে, আমি আল্লাহ ওদেরকেও মাফ করে দিয়েছি। আর যদি আমাদের দেশে হইতো, আর তোর যেটা হইছে তো হইছে, ওকে ফাঁসিয়াকে দে, ঠিক না বেটা? জোরে করে, আরো জোরে তাকান দিকে। মক্কার ভূখণ্ডে ফাতে মক্কা হয়ে গেল। আবু সুফিয়ানের বাড়িতে যারা আশ্রয় নিল, বিশ্বনবী তাদেরকে মাফ করে দিলেন। ঠিক তদ্রুপ চিন্তা করেন কি অবস্থার মধ্যে দিয়া বিশ্বনবীর রাজনীতিটা গেছে, যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পাইলেন যে রাসূলের সাথে যারা কথা বলবে তাদেরকেও হত্যা করা হবে, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা এমন একটা সময় আসলেন যেই টাইমে নবীর সাথে কথা বলার মতো শক্তি কারো নাই। নবীর সাথে যারা কথা বলতে আসে, এটা খোলো, এটা খোলো, পুরো পর্দাটা খুলে ফেলো দুই পাশে। হ্যাঁ আমার কলিজার ভাইরা, যুবক ভাইরা, আমার দিকে তাকান। যখন আবু যর গিফারী মক্কার সামনে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুসাফিরের বেশে কাবার দরজার কাছে না খাইয়েই বসে রয়েছে। সুবহানাল্লাহ। মক্কার একটা নিয়ম ছিল, একটা লোক যখন ভিক্ষুকের মতো কোথাও একা একা বসে থাকতেন, তখন সাহাবা একবার বুঝতেন এই লোকটা বিপদে পড়েই বসে রয়েছে। ধরেন আপনাকে ঘরের দরজার সামনে যদি একটা লোক 2 দিন পর্যন্ত খালি মাটি দিয়ে বসে থাকে, লোকটা কারোর সাথে কোনো কথা বলে না, বাড়িওয়ালা জিজ্ঞেস করবে, কি রে ভাই, আপনি এরকম ভাবে এখানে মুখটা কালন করে মলিন হয়ে আপনি এইভাবে আমার বাড়ির সামনে বসে আছেন, কারণটা কি? ঠিক না? জোরে বলে, আরো জোরে। মন খারাপ দেখি, মুখটা একটা আলুর দমের মতো মুখ চলে গিয়েছেন, খাইছে বললো হয়তো গেঞ্জাম টেঞ্জাম হয়েছে। বর্তমান তো প্রত্যেক ঘরে ঘরে বললো গেঞ্জাম, ঠিক না? জোরে করে, আরো জোরে থায় একটা এন্ড্রয়েড। তোর মতো স্বামী আমার লাগবে না, কোল বালিশ আছে, ঠিক না? জোরে করে, আরো জোরে। মন খারাপ থাকলে আমার থেকে ওষুধ নিয়ে যান, মোবাইলটা বাদ দিয়ে দেন, আরো স্বামী স্ত্রী সুন্দর ব্যবহার ভালো করে দেন, সংসারটা জান্নাতের টুকরা হয়ে যাবে। এমন ফ্যামিলি বর্তমানে বাংলাদেশে আছে, স্বামী থাকে এক রুমে, স্ত্রী থাকে আর এক রুমে। কথা বল লাগে, তুই বিয়ে করছো? ঠিকই কইছ, তুই নিজেই থাক, নিজে দোষ না, চেঙ্গালা কাপাচ্ছে কিরা বুঝিস কেমনে দেহস না, এক লাখে ঘুমাস, এক খেতার নিচে যা বলে, এক খেতার নিচে ঘুমায়। এক ছেলে এক মেয়ে মুসলমান দিছে করলো 2 বছর আগে, মারহাবা বল। আর বয়স কত হবে? 18-19। আর এক ছেলে এক মেয়ের মা বাপ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোর কথা শুনে খুশি হলাম যে এক লেফের নিচে ঘুমাইতে পারো, আল্লাহ তৌফিক দান করছে। আর 2-3 মাস দেখ, তারপরে কি হয় দেখ। আল্লাহ বলেন আল্লাহু আকবার। বাজান আমার দিকে তাকান, বিবি হলো একটা জান্নাতের নেয়ামত, ঠিক না? কয়েকদিন আগে আমি ওয়াজে গেছি, দেখবো এই ওয়াজটা বাইরে হইছে। এক যুবক আমার কাছে চিঠি লিখছে, হুজুর আমরা বিয়ের উপযুক্ত হইছি, মা বাপ বিয়ে দেয় না, এর সম্পর্কে একটু ওয়াজ করেন। কই যে হোস্টে ভাইরাল, এটার কি উত্তরটা দিব? এই শীতের মধ্যে মানে পোলা একা থাকতে ভালো লাগতেছে না, আর বাপ মায়ের হারে বিয়ে দেন। আমার কাছে বাধ্য হয়ে মনে হয় পোলার বাপ এই ওয়াজে আছে। লাস্টে শুনতে পাইলাম যে ওয়াজের সবচেয়ে উদ্বোধকর বাপ। আল্লাহ 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 আল্লাহ, চিন্তা করেন, পোলাপান সহ্য করতে না পাইরা বাপের আমার কাছে চিঠি লাগছে। এই রে কি রে, এই 2টা নামায়, এইটা আপনি 2টা নামা, এই 2টার এক জায়গায় পাঠাচ্ছে, 2টার 2 দিক পাঠায়, একটা দক্ষিণে একটা পশ্চিমে, ওই পিছনে যাবার কথা কইবি। 2টা ডিজিটাল পোলাপান
আল্লাহ হেফাজত করো। ওইটা রেখে দেয়, নোটে যাইতে দেয়, এই দেখো অনেক খারাপ হয় না, দুইটা এক জায়গাতে বিটা বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা। মন খারাপ লাগতেছে, ওয়াজটা কেবল একবারে সুন্দর সাইরো দেখে গুছাই নিয়ে আসলাম। দরকার মারহাবা, তাকান তো বাবা, কোন দিকে ঘাটটা ঘুরাইয়েন না। তবে ওয়াজ বেশি সময় করবো না, আর আধা ঘন্টা ওয়াজ করবো, সারা চলবো। সত্যি বই থাকবে না, টাটকা মিথ্যা কথা এটা। আপনি বইবেন না, আমি বলবো না। আমি আজকে জানেন কোথা থেকে আসছি? সেই দিনাজপুর একবারে বর্ডার থেকে আসছে, একবারে বর্ডার, সেই বিরল বর্ডার, সেই হিলি বর্ডারের কাছে মাহফিল ছিল গতকালকে, একবারে হিলি বর্ডারে। সেই দিনাজপুর থেকে রাত্রে এত কষ্ট করে আসছি ভাই, শরীরে এত দুর্বল। ওয়াজই করতেন, ভাবছিলাম আজকে ওয়াজে আমই না। চিন্তা করলাম মিরপুরে মেলা দিনে আসি না, বাইতুল সুজুদের জুমা বিদায় নেওয়ার পরে মিরপুরে এলাকায় আসি নাই। চিন্তা করলাম আসলাম, আমার কলিজার ভাইদের সাথে দেখা তো হোক। এই যে আমার যারা আমার সামনে আছেন অধিকাংশ চেহারাগুলো আমার পরিচিত। 5 বছর ঠিক আজকে যেরকম আমার সামনে বসে বসে বয়ান শুনতেছেন, মসজিদে আপনারা আমার সামনে বসে বসে ওয়াজ শুনতেন। এক দুইটার এক দুই পাশে না, অধিক পিছন পিছন। আল্লাহ হেফাজত করো, যখন আমি কোন সাতার জায়গায় আসলাম, তাকানের দিকে। আল্লাহ বলেন তো লিল্লাহে তাকবীর। আল্লাহ, তো আপনাদের ভালোবাসায় আর থাকতে পারি নাই। আপনি খুশি হন নাই? আমি আপনাকে দেখে খুশি হয়েছি, কিন্তু এখানে বসে চাষার মতো এরা আগ করে বাগুন বেচার মতো বয়ে থাকেন না। যা হয়েছে হয়েছে, রাত্রে হয়েছে, আবার আজকে যে রাত্রে হইব, কিন্তু এনে বসে মুখ কালো করে থামবে। ইনশাল্লাহ বলেন, রেডি আছেন তো? এই আমার নবীর পেটে ক্ষুধা থাকতো, কিন্তু নবী মুখের মধ্যে হাসি থাকতো। নবীরে দেখলে কেউ বুঝতে পারতো না যে এই লোটে 7 দিন না খায় আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ফ্যামিলি এমন অভাবে ছিল, 7 দিন কোনো খাবার থাকতো না, পানিও থাকতো না। খাবে যে খাবারে পানিও নাই। তারপরে হযরত আলী যখন রাস্তা বের হতেন, মানুষ বলতে না পারে যে দোজাহানের বাদশার জামির বাসায় খাবার নাই। এই ছিল তাদের ফ্যামিলির কোয়ালিটি। জোরকার মারহাবা। আল্লাহ আল্লাহ, তো তাকানে দিকে আমার বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, তোমরা দেখো তো মুখটা কালো করে কাবা ঘরের সামনে কে কে বসে আছে। মনে করবো এই লোকটা মক্কায় বিপদে পড়ে বসে আছে, অথবা সে মুসলমান হওয়ার জন্য, অথবা মুসলমান হয়েছে, কেউ বুঝতে পারে না যে সে মুসলমান হয়েছে। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা সন্ধ্যার সময় যে জিজ্ঞেস করে, ভাই আপনি এখানে দেখতেছি সন্ধ্যা থেকে, সে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাবা ঘরের দরজার সামনে বসে আছেন, আসলে বলেন তো আপনার চানটা কি? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার নাম কি? আলী বললেন, ইশারায় বুঝে নেবেন, আমি হলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচতো ভাই। আবু যর গিফারী জিজ্ঞেস করে, আপনি যদি মুহাম্মাদের চাচতো ভাই হন? মুখ দিয়ে বলতে সাহস পায় নাই, হাত দিয়ে লিখে দিছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচতো ভাই। আবু যর গিফারীকে আল্লাহ এত জ্ঞান দান করেছিলেন, ইশারায় বুঝে নিতেন। আল্লাহ তারে কত জ্ঞান দিয়েছে। হযরত আলী বললেন, আপনি আমার পিছনে পিছনে আসবেন, ডাইনে বামে তাকাবেন না। মনে হয় আপনি ক্ষুধার্ত মানুষ, আপনার আগে মেহমানদারি করাই। ভাই এরকম যদি রাস্তায় কোনো বিপদগ্রস্ত মানুষ দেখেন, সত্যিকারে কোনো ধোঁকাবাজ না, আগে একটা পামরুটি, 2টা কলা, একটা মাম পানি দিয়ে তারে খাওয়ায়া, আপনার বাসায় বসাইয়া, দোকানের পাশে বসাইয়া তারে বলবেন, বাইরে এখন বলেন আপনার কি পরিস্থিতি। লোকটার কাছ থেকে যদি আপনি এরকম একটু প্রশান্তি লাভ করায় দিতে পারেন, যে লোকটা বিপদে পড়ে তোমার দোকানের সামনে বসে আছে, বাড়ির সামনে, বিশ্বনবী বলে, যদি এরকম একটু নুসরাত তুমি সাহায্য কোনো মুসলমানকে করতে পারো, 10 বছর দাঁড়ায় থাকিয়া ইবাদত করলে যেই সওয়াব, তাকে করলে সেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ তোমার দান করে দিবে। আবু যর গিফারীর আলী বললেন, আপনি আমার পিছনে পিছনে আসবেন, যদি আপনি আমার পিছনে পিছনে আসেন, জানতে পারলে কাফেররা আপনারে মারবে। আমি একটু দূরে দূরে হাঁটবো, আপনি আমার পিছনে পিছনে হাঁটবেন। বুঝিয়ে লন কত কঠিন ছিল নবীর রাজনীতি, দোয়া, ইসলামের দাওয়াত দেয়া। বাবা
সামনে সামনে হাঁটা, আবু যার গিফারি পিছনে পিছনে যায় গো বাবা। যাইতে যাইতে বাসায় চলে গেলেন। আলী একটা কথাও জিজ্ঞেস করলেন না, আপনি কেন আসছেন? মেহমানদারি করায় বললেন, ঠিক আছে আপনার গন্তব্য জায়গায় আপনি চলিয়ে যান। আবু যার গিফারি আবার বাজার মক্কার দরজার সামনে বসে আছে। এবার দিলটা নরম করে আমার দিকে তাকাও। ইসলাম এত সহজ নয় গো বাবা। এই কোরআনের বাতি যে জ্বলছে কিয়ামত পর্যন্ত জ্বলবে। পৃথিবীর এমন কোন নাস্তিক নাই এই কোরআনের বাতিকে নিভাই দিতে পারে। লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, এই বাতি কে জ্বালাইছে? এই বাতি কেউ নিভাইতে পারবে? জোরে কর, আরো জোরে। হযরত আলী বললেন, যান আপনি চলে যান। কোনো কিছু জিজ্ঞেস করলেন আপনি আসছিলেন কেন? আবার আবু যার গিফারি পরের দিন সকাল থেকে নিয়ে ওইভাবে বসে আছে। আলী তাকে টার্গেট করছে, লোকটা দেখি কালকে থাকে কিনা। দেখ আজকেও ঠিক একই জায়গায় কাবা হাতিমকে পিছনের দিকে দিয়া কাবার দরজার পাশে লোকটা আজকেও বয়ে রয়েছে। সুবহানাল্লাহ, বোর কাছে যে কি আরো জোরে কোন। আলী বললেন, আপনি মনে হয় আজকেও কিছু খান নাই না, খাওয়ান কিনতে পারেন নাই, পয়সা পয়সা নাই। আবু যার গিফারি কিচ্ছু বলে না, শুধু বলেন না কিছু খাই নাই, জমজম খাইছি আর 2টা খুরমা খাইছি। হাজিরা তওয়াফের সময় আমার 2টা খুরমা দিছিল, এটা খাইছি আর জমজমের পানি খাইছি। হযরত আলী বললেন, আসেন আমার সাথে আসেন। বাসায় নিয়ে পেট ভর্তি খাওয়াইছে। খাওয়াই বলে, ঠিক আছে যান গা। এইবার আবু যার গিফারি জিজ্ঞেস করে, দিলটা এখন নরম, আমার দিকে তাকান। আচ্ছা, আমি আপনার বাড়ি 2 দিন মেহমান হলাম, আমি চোর না ডাকাত না আমি বদমাশ না গুপ্ত চোর না মুসলমানের শত্রু না বন্ধু? আপনি আলী মুহাম্মাদের আপন চাচাতো ভাই হওয়ার পরও একবারও জিজ্ঞেস করলেন না যে আমি আসছিলাম কেন, আপনি আমারে আনেন কেন? এবার আওয়াজ দিয়ে আলী বলেন, মুসলমান এইটা বলা নিষেধ আছে। জোরে 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 জোরে, আরো জোরে, এটা বলা নিষেধ আছে। আচ্ছা, আপনি যখন জোর করে বলতেই চান যে কেন জিজ্ঞেস করলাম না, ঠিক আছে আপনি যখন বলছেন এখন বলি, বলেন আপনি আসছেন কেন? 2 দিন আপনি বয়ে রয়েছেন না খাইয়া, কারণটা কি, উদ্দেশ্যটা কি? আপনি কি মক্কায় গোয়েন্দা হিসাবে আসছেন? আবু যার গিফারি কে আপনি জানেন? এখন কানবেন। এই আবু যার গিফারি যখন ফাতেমার লাশ রাত 10টার পরে দাফন করা হবে, কাফন কাপানো রেডি হয়ে গেছে, ঠিক আবু যার গিফারি কবরের কাছে যে ডাকছিল আর বলছিল, কবর রে, তোর ভিতরে এমন একটা মহিলাকে রাখা হবে যেই মহিলা হাসান হোসাইনের মা। তোর মধ্যে এমন একটা মহিলাকে রাখা হবে যেই মহিলা হলো নবী যাকে টার্গেট করে বলেছেন, আল ফাতেমাতু বুযাআতুন মিন্নি, ফাতেমা আমার গায়ের গোশতের একটা টুকরা। এমন একটা মহিলা ফাতেমা, যেই ফাতেমা ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী, তাকে কবরের মধ্যে রাখা হবে। এই আবু যারের প্রশ্নের উত্তরে কবর বলেছিলেন, এই রে সাতার পোলা পান্ডে, এই আপনি দাঁড়ায় রয়েছেন, দেখেন না আপনার সামনে কথা কয়। আল্লাহ হেফাজত করুক, জোরে আমিন। আল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই সেই আবু যার গিফারি, যে আবু যার বলছিল